তো কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নটা আমার হাতে আছে, তো আমি কাটমার্ক এবং কেমন আসলে পরীক্ষা দেওয়া উচিত এই প্রশ্নে এটা আমি বলি। শুরুতে একটু বলে নেই, এই প্রশ্ন কখনোই 95, 90, 99 এটা দাগার মতো প্রশ্ন না, দাগানোর মতো উত্তর করার মতো প্রশ্ন না। যদি অনেক এক্সট্রা ট্যালেন্টেড হয় সে হয়তো 85, 80 এরকম দাগাইতে পারে, যারা অনেক ভালো এক্সট্রা ট্যালেন্টেড। বাট আমি মনে করি এই প্রশ্নে যারা 70, 72, 68 এই রেঞ্জে দাগাইছো, যা পারছো তাই দাগাইছো, ইটস গুড এক্সাম, মানে এটা খুবই ভালো এক্সাম হয়েছে। ধরো তুমি যদি 90, 95টা দাগায় রাখো, 95টা দাগালে তোমার 20টা ভুল হবে, তুমি শিওর থাকো। 20টা ভুল হইলে মিয়া তোমার 5 মার্ক নেগেটিভ, 5 মার্ক নেগেটিভ মানে চান্স পাবা না। ঠিক আছে, এই প্রশ্নে দাগ খুব সিনসিয়ারলি অ্যান্সার করা উচিত ছিল। এখন দেখো, আমি ফার্স্ট অফ অল কিছু ফিজিক্স আর ম্যাথ নিয়ে স্পেশালি বলি। ফিজিক্সের কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্নটা হচ্ছে ধরো এই যে ভিজাবে না, এটা হচ্ছে আমাদের কিন্তু চট্টগ্রাম থেকে করছে স্থূলকোণ। দেন আমাদের হচ্ছে এই যে গতিশক্তি বিভব শক্তির এত গুণ, এটাও কিন্তু চট্টগ্রাম থেকে হুবহু গতকাল থেকে রিপিট করছে। 2 মার্কস, এই 2 মার্কস তো পারাই লাগবে। দেন এই যে মাইক্রো টেসলা থেকে যে এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা, তাহলে বিনতি কোণ যদি এটা বাইর করে, এটা যদিও ভুল ছিল, এটা আসলে কোণের মানটা মিলে না, এটা অটো মার্কস পাওয়ার কথা আছে, তাহলে এটা ধরো অটো মার্কস পাইলে 3। দেন হচ্ছে ধরো এই যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে, কম্পাঙ্ক পরিবর্তন হবে না, 4টা। এটা একদম হচ্ছে মোটামুটি সবাই পারার মতো প্রশ্ন। তারপরে সর্বোচ্চ উচ্চতাকে প্রভাবিত করে না, ধরো এটাও পারলা না, সর্বোচ্চ উচ্চতাকে প্রভাবিত করে না, এটাও ধরো তুমি পারলা না, 4টা। ধরো এই যে R:7R, তাহলে 1:7 এর পাওয়ার হবে কত, 3/2। তার স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, এটা কিন্তু তুমি অনেকে প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার শিখে গেছো, তো তুমি গিগা প্যাসকেল আনসার দিবে না। গিগা, মেগা এটা তো কোনো একক না, একক তো মেইনলি হলো প্যাসকেল, গিগা প্যাসকেল একক, বাট গিগা দিয়ে নির্দেশ করতেছে যে এটা আসলে 10 এর পাওয়ার কত। তো এই জিনিসগুলা যারা ভুল না করে আসছো, দেখো আইসুবার, তারপরে 1 এম এর ভর, গতিশক্তি বিভব শক্তির এত গুণ, তারপরে গতিশক্তি এত গুণ হইলে ভরবেগ কত, 256√16। এই প্রশ্নগুলো যারা ভুল করো না, এরকম প্রশ্ন ছিল তুমি 12 থেকে 13টা, তার মানে এই 12-13 মার্কস যারা একটু ভালো স্টুডেন্ট তারা এখানে 15 মার্কস তো তুলে আসার মতো ফিজিক্সে, 20-15। আর যারা ধরো 12 পাইছো, এটাও গুড মার্ক, আজকের প্রশ্ন সাপেক্ষে 12-13 এটা খুবই ভালো মার্কস ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলতেছি। দেন অনেক শিক্ষার্থী আছো যে এখানে 10-11 পাবা, এটাও তুমি মানে আমি বলবো যে না, এই প্রশ্ন সাপেক্ষে ওকে। এখন এই যে লিফট উঠতেছে, তাহলে ত্বরণ তো দেওয়া নাই আসলে, তাহলে 9.8 দিয়ে গুণ করে দাও। দেন হচ্ছে আমাদের এই যে বি সমান ওমেগার এর প্রশ্ন আসছে, বি সমান ওমেগার, এই প্রশ্নগুলো ভুল করা যাবে না। 1/4 হবে কত উচ্চতা, আর উচ্চতা এটা মানে মুখস্থ, এটা একদম মানে মহাকর্ষ অভিকর্ষর একদম মুখস্থ প্রশ্ন, যে আর উচ্চতায় 1/4 বা 25% হবে। তো এই প্রশ্নগুলা কিন্তু তোমাদের ভুল করা উচিত না। এখন ম্যাথে আসি, তাহলে দেখো ফিজিক্সে আমি বললাম যে 12 থেকে 13টা প্রশ্ন মোটামুটি কমন কনসেপ্টের পারা উচিত। এখানে 13 মার্কস, বা কেউ যদি আরো একটু ভালো করো সেক্ষেত্রে 15 মার্কস খুবই ভালো মার্কস, আসলে 15 পাইলে একদম হাইস্ট লেভেলের ভালো করছো তুমি ফিজিক্সে। এখন ম্যাথে আসি, ম্যাথে কিন্তু কিছু প্রশ্ন আসছে, যেমন লম্বরেখার ঢাল 1, এটা পাওয়া উচিত। y = x, 0 থেকে 2 লিমিট, এটার ক্ষেত্রফল কত, তাহলে x²/2 জাস্ট বসায় দাও 2, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2। দেন দেখো আমাদের হচ্ছে এই যে লম্বরেখা x + 3y, এটা লম্বরেখা 3x - y, একটা অপশনেই শুধু লম্বরেখা আছে, ছেদবিন্দু বাইর করারই দরকার নাই, তো এইটা পারা উচিত। তার সর্বোচ্চ সর্বনিম্ন মান c - b²/4, তাহলে 5 - 16/4, এক অ্যান্সার। এই যে এরকম 5টা প্রশ্ন। দেন দেখো এই যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে আরো কিছু প্রশ্ন আসছে, যদি আমি একটু বলি যে হরতন রোহিতন, এই প্রশ্নের জন্য তো তোমার চান্স মিস যাবে না, এটা তো অন্যরাও অনেকে, খুব কম সংখ্যক স্টুডেন্ট এই প্রশ্ন মিলে আসতে পারবে। তারপরে এই যে ফেল করা পদার্থবিজ্ঞানে এতজন, এই প্রশ্ন তোমার 9-10 এর কনসেপ্ট হইলেও তোমার আলটিমেটলি এখন এটা সময় নষ্ট করা, এটা আমি হইলে স্কিপ করতাম পরীক্ষার হলে। তারপরে দেখো যে আমাদের হচ্ছে 0 থেকে a লিমিট a - x এর ইন্টিগ্রেশন কি, তাহলে a এর ইন্টিগ্রেশন x - x এর ইন্টিগ্রেশন x²/2, দেন 0 থেকে a বসায় দাও, এটার ভ্যালু 36 দেওয়া আছে। তোমাদের কিন্তু অন্তরীকরণের লিমিট পার্ট থেকে x⁴ - a (x - a), এইটা থাকলেই আমাদের এখান থেকে অন্তরীকরণের যে ভ্যালু n a (n - 1), তাহলে n এর ভ্যালু কত আছে 2, তাহলে 2a (2 - 1), 2a, তাহলে k এর ভ্যালু 2a। এই প্রশ্ন তো ভুল করা যাবে না, এটা তো ম্যারাথনে বা সব জায়গায় একটা কমন প্রশ্ন। দেন দেখো আমি যদি আরো বলি tan ইনভার্স 1 + sin ইনভার্স হাফ, তাহলে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, মানে sin ইনভার্স হাফ এর ভ্যালু কত, 30 ডিগ্রি, তো এই যোগ করে দাও। দেন হচ্ছে যদি বলি মূলদ্বয় বাস্তব এবং ভিন্ন, তার মানে ইজ গ্রেটার দেন 0 ধরে করো, ধরো এটা একটা কমন প্রশ্ন, যে বহুপদীর একদম স্টার টপিকস। দেন আরো যদি বলি যে একটা মূলদ্বয়ের পার্থক্য 1, এটা একদম গতবারের গুচ্ছ প্রশ্ন হুবহু রিপিট করছে, স্লাইডে আছে, যারা পড়ছো তারা পারবা, আর ক্লাস না করে থাকলে এটা পারার মতো প্রশ্ন নাই, যে মূলদ্বয়ের পার্থক্য 1। এখন আরেকটা বিষয় হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা, এটা 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে 5p4 মানে 120, বাট এইটা যারা পারবা তারা আসলে ভালো সাবজেক্ট পাওয়ার মতো স্টুডেন্ট, কিন্তু এইটা না পারলে তোমার চান্স মিস হবে না। এই যে 5p4 1 থেকে 5 অঙ্ক পুনরাবৃত্তি ছাড়া দরকার নাই। দেন
1 প্লাস হাফ প্লাস 1/4। দেখো আমার কমন সেন্স পরীক্ষার আমি যতটুকু সহজে বলতেছি এত সহজও কিন্তু আসলে না। পরীক্ষার হলে বৈশা মেন্টাল প্রেশার সামলায় এই যে সংখ্যাগুলো বলতেছি, তবে 12টা অ্যান্সার করার মতো ফিজিক্সে, তারপরে ম্যাথে এরকম 10টার মতো অ্যান্সার করার মতো। তার মানে 22 থেকে 25 মার্ক 40-এ তোলা যায় যারা ভালো মতো পড়াশোনা করছি। ঠিক আছে, 22 থেকে 25 তোলা যায়। তোরা 20 পাবা তুমি ফিজিক্স ম্যাথে, ওকে ইটস গুড মার্ক, 20 পাবা। বাকি তুমি কেমিস্ট্রি আর দিয়ে ফিজিক্স দিয়ে, তারপরে এই যেই প্রশ্নটা বলতেছিলাম 1 প্লাস হাফ প্লাস 1/4, তার মানে এখানেই কিন্তু 1.75 হয়ে গেছে। আর অসীম ধারা, তাহলে এটা 2 যারা দিছো তারা তো একদম খুব ভালোভাবে ব্রেন খাটায় 2 দিয়ে দিছো, এটা খুব ভালো জিনিস। sin 2 থিটার ভ্যালু tan 3/4 দেওয়া আছে, তাহলে sin 2 থিটার সূত্র ফলাইলেই হচ্ছে 2 sin থিটা cos থিটা। তাহলে এই প্রশ্নগুলো তো পারা উচিত, তাই না? 2 sin থিটা cos থিটার সূত্র ফেলে জাস্ট tan থিটা থেকে sin cos বার কর, 24/25 অ্যান্সার। তাহলে এই যে দেখো, আমি যদি মোটামুটি তোমাদের যে আইডিয়াটা দিলাম, তাহলে ফিজিক্স ম্যাথে যে 25 পাবা 40-এ খুবই ভালো মার্কস, এটা তুমি সর্বোচ্চ লেভেলের ভালো করছো। যে 20 পাবা ফিজিক্স ম্যাথে 40-এর মধ্যে 20টা কারেক্ট করছো, আমি মনে করি তুমি একটা মোটামুটি সাবজেক্ট পাওয়ার মতো পরীক্ষা দিয়ে আসছো। দেন আরেকটা ফ্যাক্ট হচ্ছে, ধরো এখন বায়োলজি আর হচ্ছে কেমিস্ট্রিতে কারো যদি দুর্বলতা থাকে, তাইলে আসলে হচ্ছে এই এক্সামে চান্স পাওয়ার রেট মানে হার কমে যাবে, কারণ বায়োলজি কেমিস্ট্রিতে প্রতিযোগিতাটা কিন্তু বেশি হবে, এখানে ভুল করা যাবে না। এখানে মোটামুটি সবাই দেখো, বায়োলজিতে কত পাওয়া যায়, এখানে হচ্ছে 18, 14 না, 18 থেকে 20। তবে যারা মেডিকেল প্রিপারেশন নিছো 23-24 অনেকে তুলে ফেলতে পারবা। তবে আমি স্ট্যান্ডার্ড মার্ক দেখছি যে এই বায়োলজিতে অন্তত 18 থেকে 20 মার্ক তোলা যায়। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যে রসায়ন যে ইয়াটা আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো 14 বা 15 আসলে আমি সংখ্যাটা বলা সহজ, কিন্তু পরীক্ষার হলে কেমিস্ট্রিতে 20টার মধ্যে 14টা কারেক্ট করা, এটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং ব্যাপার। মানে 14-15টা কারেক্ট করা, ধরো 13 থেকে 14 মার্কস একটা সাবজেক্টে চান্স পাওয়ার জন্য ওকে। আর ইংরেজিতে 4টা পারছো ভাই, আমি 3টা পারছি, 3টা দিয়ে চান্স হবে, কোনো সমস্যা নাই। তুমি যদি ভুল না দাগায় থাকো, তখন তুমি 10টাই দাগায় যদি 3টা কারেক্ট করো, বাকি 7টা ভুল হয়, তোমার নেগেটিভ 2, 1.75 নেগেটিভ। তাহলে ওই দিন শেষে গড়ে পড়তে যায় তো তোমার মার্কস থাকতেছে না। যারা নেগেটিভ মাইনাস করে ঠিকঠাক পরীক্ষা দিই, এইটা হলো একটা স্মার্টনেস পরীক্ষার মিয়া। পরীক্ষায় শুধু দাগাইলেই এটা পরীক্ষা হয়, 95টা দাগাইলেই চান্স হয়, 60টা দাগায়ও চান্স পাও, 60টা দাগায় 58 পাও, তুমি একটা টপ ক্লাস সাবজেক্ট যদি না পাইছো। আমি বললাম কাটমার্ক কত হবে ভাই, তাহলে কাটমার্ক আমার ব্যক্তিগত পারসেপশন যে 50-এর নিচে, যদি কোনো প্রকার ঝামেলা দুর্নীতি কোনো কিছু না হয়ে থাকে, আশাবাদী এরকম কিছু হয় নাই, এবং প্রশ্নে তাহলে সেই ক্ষেত্রে 50-এর নিচে আসার সম্ভাবনা বেশি কাটমার্ক। বাট আমি তোমাদেরকে অনেক এক্সপেকটেশন রাখতে বলবো না, 50 প্লাস মাইনাস একটু এদিক সেদিক হইতে পারে। বাট আমার ব্যক্তিগত মতামত যে গতবারের চাইতেও প্রশ্ন আসলে গতবারের সাথে তুলনা করলে এবারের প্রশ্ন কঠিন আমার কাছে ব্যক্তিগতভাবে, কারণ গতবারও ফুল সিলেবাস থেকে, বাট গতবারে বায়োলজি ফুল সিলেবাস থেকে দিছে, তো গতবারের চাইতে ধরো গতবার 44-এ হয়েছে, তো এবার 48 এরকম হইতে পারে, 47 এরকমও হইতে পারে। বাট 50, 48 থেকে 52, 52 এই রেঞ্জে হওয়ার সম্ভাবনা বেশি। বাট তুমি 50 পাইলে একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে। এখন আমি ভাই ভবিষ্যৎ জানি না, আমার গালি দিলেও লাভ নাই, আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতেছি। দ্বিতীয় হচ্ছে, আজান দিয়ে দিছে, আমি জাস্ট ভিডিওটা একটু শেষ করতেছি। তাহলে যদি কেউ 57-58 এই রেঞ্জের মার্কস পাও, তুমি একদম টপ ক্লাস সাবজেক্ট পাবা ইনশাল্লাহ এই কৃষির এই পরীক্ষাতে। আর জিপিএ, তাহলে জিপিএ সহ তোমার মার্কস কেমন লাগবে, ধরো 92, 95 এই রেঞ্জে আশা করি যে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। মানে এই রেঞ্জে হচ্ছে সাবজেক্ট 100 যদি কেউ পেয়ে থাকো জিপিএ সহ, কারো 45 আছে 40, খুবই ভালো সাবজেক্ট পাবে 100 এই প্রশ্নে। 100 পাইলে 150, 100 যদি কারো আসে, খুবই ভালো সাবজেক্ট আসবে। তাহলে পরীক্ষা পরবর্তীতে এই পরীক্ষাতে আমি চাই যে তোমাদের অনেকের চান্স হয়ে যাবে, অনেকের হয়ে যাবে, এবং অনেকের সাথে আর দেখা না হোক, ক্লাসে আর কোনোদিন দেখা না হোক, সেলিব্রেশনে দেখা হোক, এটাই চাই। যার কারো পরীক্ষার হলে না আসা লাগুক, পরীক্ষার হলে অনেকে আসবে গুচ্ছ রাবি, যারা একটু মিডিয়াম সাবজেক্ট পাবা। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, এই যে পরীক্ষার সেন্সটা, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটিটা নিয়ে জাস্ট হচ্ছে তোমরা পরীক্ষাগুলো দিবা। এতটুকু রিকোয়েস্ট আমার পক্ষ থেকে থাকলো, যে আমি 60টা দাগায় 60 পাবো, 58 পাবো, এরকম আমার ওই 85-95টা দাগায় এখানে আমার 30টা ভুল করার কোনো দরকার নেই। 30টা ভুল হইলে মিয়া 32টা ভুল হইলে 8 মার্ক নেগেটিভ যায়। এই 8 মার্ক নেগেটিভ মানে বুঝো তুমি এই প্রশ্নে 0.25 সিরিয়াল অনেক পিছিয়ে যাবে। তাইলে আমার জায়গা থেকে আমি যতটুকু বললাম, ভাই এখন আমাদের করণীয় কি, সাস্ট পরীক্ষা আছে 13 তারিখ, সাস্টের জন্য পড়তে হবে। দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি, এগুলা নিয়ে হচ্ছে খুব ফোকাসভাবে ডেডিকেটেডভাবে পড়ো। রাজশাহীর অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ট্রাই করো। সাস্টের অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, এগুলাতে যদি ভালো সাবজেক্ট চলে আসে, তাহলে দেখবা যে হচ্ছে আফসোসটা থাকতেছে না। আর আমি আশাবাদী, যারা ঠিকঠাক পরীক্ষা দিছো, আমাদের কথা শুনছো, গাইডলাইন ফলো করছো, চান্স পাবো, অনেক শিক্ষার্থী চান্স পাবে। আরে ভাই তোরাই চান্স পাবি, ঠিক আছে? মন খারাপ করার কিছু নেই। পরীক্ষা দিয়ে এই যে আমার আশেপাশে অনেক ইয়ারাও আছে, স্টুডেন্টরা আছে যারা বাকৃবিতে পড়তেছে, তো ওরাও গতবার পরীক্ষা দিয়ে অনেক কান্নাকাটি করছে। তো আমরা তো গতবার বলছিলাম 57-58 কাটমার্ক হবে, এখানে 44 হয়েছে কাটমার্ক, ঠিক আছে? তো গতবার বলছিলাম যে 57 কাটমার্ক, ওরা পরীক্ষার শুই না কাটমার্ক শুই না অনেকেই মন খারাপ করছে, পরে ওরা এগ্রিকালচার পড়তেছে। তো ফ্যাক্ট হচ্ছে এইটাই,
ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে, ইনশাআল্লাহ যারা ঠিকঠাক পরীক্ষা দিছো একদম টপ ক্লাস একটা হচ্ছে রেজাল্ট তোমাদের আসবে, আমি আশাবাদী। আর যাদের আসবে না এরপরেও অ্যাকসেপ্টেড, জাস্ট চান্স না হইলে অ্যাকসেপ্টেড, আমার হয় নাই ভাই, আমি নেক্সট একটা মুভ অন করবো, যতগুলা সুযোগ আছে কাজে লাগাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং এই যে একটা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রটাতে নিজে একটু বাসায় বসে অ্যানালাইসিস করো যে আমার মানে তুমি কাটমার্কের সাথে মিলাবা যে তুমি এই কয়টা প্রশ্ন পারার মতো ছিল কিনা। তোমার কাটমার্ক তো তুমি জানা যাবা যে এত কাটমার্ক হয়েছে 100-র মধ্যে, তো দেখবা যে এইখানে তোমার আসলে হচ্ছে কাটমার্ক আলটিমেটলি ওই যে কয়টা কাটমার্ক, ধরো 50 কাটমার্ক, তুমি 50টা প্রশ্ন পারো কিনা, পারার মতো যোগ্যতা তোমার ছিল কিনা, এটা দেখবা। থাকার পরেও তুমি চান্স পাও না শুধু নেগেটিভের কারণে, নার্ভ কন্ট্রোল না করে উল্টাপাল্টা দাগানোর কারণে, সময় ম্যানেজমেন্ট না করার কারণে। এইটা সলভ করো, প্রিপারেশন তোমার যথেষ্ট ভালো, যেই প্রিপারেশন আছে এটা দিয়েই চান্স হবে, এটা দিয়েই বাকিগুলা গুচ্ছতে চান্স পাবা, রাবিতে চান্স পাবা, সাবিপ রবি, হাবিব রবি, কুবি সবগুলাতে চান্স হবে, বিউপি সহ। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তোমাদের একদম শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য ডেডিকেটেড ভাবে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।